নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। টি-20 বিশ্বকাপ 2026 চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। কিন্তু কেকেআর এর যেসব ক্রিকেটাররা টি-20 বিশ্বকাপ খেলেছে তাদের পারফরমেন্স কেমন এবং তারা কি 2026 সালে ভালো পারফরমেন্স করে কেকেআর এর হয়ে তারা প্লেইং 11-এ থাকছে বা কারা কারা বাদ পড়ছে প্লেইং 11 থেকে, তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। প্রথমেই আমরা সেই ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিকেটার রৌমেন পোয়েলকেই নিয়ে কিছু আলোচনা করব। এই টি-20 বিশ্বকাপে রৌমেন পোয়েল 5টি ম্যাচ খেলেছে, সেখানে তার রান সংখ্যা 140। তাই কেকেআর এর দিক থেকে এই রৌমেন পোয়েল এবার ব্যাটিং অর্ডারে ঠিকঠাক ছাপ ছাড়তে পারেনি টি-20 বিশ্বকাপে। হয়তো প্লেইং 11 থেকে রৌমেন পোয়েলকেই বাদ দেওয়া হবে, কারণ কেকেআর বলুন বা আইপিএল এর যে রুলটা রয়েছে সেটা হচ্ছে 4জন বিদেশি ক্রিকেটার খেলবে, তাই অতিরিক্ত কোনো বিদেশি তো খেলানো যাবে না। সেখানে আমরা যদি দেখি সেই নিউজিল্যান্ডের 2 ওপেনিং এবার কেকেআর এর হয়ে ওপেনিং করবে, কারণ সেই টিম শেফার্ড তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে। এই টি-20 বিশ্বকাপে 247 রান করেছে, তাই কেকেআর এর দিক থেকে বড় এফেক্টেড যে এ অবশ্যই ওপেনিং করবে কেকেআর। এবং ফ্লিন অ্যালেন তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছে, তারও প্রায় 250 এভাবে 250 রান করা রয়েছে টি-20 বিশ্বকাপে। এবং দুজনের যে পার্টনারশিপ ওপেনিং জুটি প্রায় 400-450 রান করেছে এই টি-20 বিশ্বকাপে। তাদের ওপেনিং জুটিটা হাইয়েস্ট রান করার এই টি-20 বিশ্বকাপে সেই ওপেনিং জুটি তারা দেখিয়ে দিয়েছে কেকেআর কে যে আমরা তৈরি। কেকেআর ইডেনে যে ফর্মটা দেখিয়েছে, তাই কোনো সন্দেহ নেই কেকেআর এর যে তারা ওপেনিং করবে না। অবশ্যই ফিন অ্যালেন টিম শেফার্ড কেকেআর এর ওপেনিং এ রয়েছে, তারা অবশ্যই প্লেইং 11-এ থাকবে। এবং ক্যামেরন গ্রিন, এই ক্যামেরন গ্রিন টি-20 বিশ্বকাপে এবং অস্ট্রেলিয়া তো কোয়ালিফাই করতে পারেনি, যাই হোক, কিন্তু ক্যামেরন গ্রিনের যে পারফরমেন্স একেবারে জঘন্য, তিনি হয়তো প্লেইং 11-এও থাকছে না। তাই যাই হোক, দেখা যাবে মরশুম এলে কেকেআর কোন প্ল্যানিং এ হাঁটতে চলেছে। 25 কোটি কি তাহলে এবার জলে যেতে চলেছি। এবং কেকেআর এর আরেক ক্রিকেটার সেই রিঙ্কু সিং টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচগুলিতে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এবং যতটা সুযোগ পেয়েছে তিনি কার্যকারী করেছেন। এবং তার বাবা মারা যাওয়ায় তিনি ঘর গিয়েছিলেন, যাই হোক, সেখানে সঞ্জু স্যামসনকে টিম ইন্ডিয়ার চান্স দেওয়া হয়েছিল, তিনিও দেখিয়ে দিলেন তিনি বড় ম্যাচের প্লেয়ার এবং যেখানে রানের দরকার তিনি দেখিয়ে দিয়েছেন। তাই যাই হোক, কেকেআর এর ব্যাটিং অর্ডার নিয়ে যে কোনো সন্দেহ নেই এবং টি-20 বিশ্বকাপে যে ফর্মে রয়েছে সব ব্যাটিং অর্ডার সেটা এবারে দেখতে পাচ্ছি আমরা। কিন্তু বোলিং অ্যাটাকে একেবারে ফর্ম নেই। যেসব ক্রিকেটাররা ছিল তারা চোট পেয়েছে, সেই হাসিদ রানা এবং মাতিসা পাতিরানা। কিন্তু আমাদের যে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, তিনি এই টি-20 বিশ্বকাপে হাইয়েস্ট উইকেট টেকার, তিনি 14টা উইকেট নিয়েছেন এবং জাসপ্রীত বুমরাহরও 14টা। তিনি যে দুর্দান্ত স্পিন অ্যাটাকে কেকেআর এর জন্য ছন্দে থাকেন, কিন্তু টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল বলুন ফাইনাল ম্যাচ এগুলিতে ভালো পারফরমেন্স করতে পারেনি, অনেক বলেই মার খেয়েছেন, স্ট্রাগল করতে হয়েছে তাকে। তাই বরুণ চক্রবর্তীকে আইপিএল শুরুর আগে এই সব ভুলগুলি শুধরে ফেলতে হবে এবং আইপিএল এর জন্য আরো ভালো দেখতে পারি আমরা সেই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের যে জুটিটা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় টি-20 বিশ্বকাপে যেভাবে ফর্মে রয়েছে ক্রিকেটাররা, তারা কি আইপিএল এ এসেই সেই সব ফর্ম দেখাতে পারবে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।